টানা ২০ দিনের উৎসব মুখর প্রচার প্রচারণা শেষে রাত পোহালেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ। এরই মধ্যে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহণের সরঞ্জাম। কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনে সেনাবাহিনী মাঠে নামানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। চট্টগ্রাম ব্যুরো থেকে পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সিটি নির্বাচনে ৭১৯টি ভোট কেন্দ্রের ৪,৯০৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নগরী ৪১টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮,১৩,৪৪৯ জন। এর মধ্যে ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার সহ সকল নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হয়েছে। সরঞ্জাম পেয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের। আমরা আশা করি নিরাপদে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠান করতে পারবো। ঝুঁকিপূর্ণ ৫৯৫টি কেন্দ্র সহ পুরো নগরী নিরাপত্তার চাদরে ঘেরা উল্লেখ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বললেন, অন্য বাহিনীর প্রয়োজন নেই। আমাদের যে দায়িত্বশীলতা, এটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমরাই মোর দেন এনাফ। নির্বাচনের জন্য অন্য কোনো বাহিনীর প্রয়োজন নাই। আর নির্ভয়ে নগরবাসীকে ঘর ছেড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন। যদি বিশেষ প্রয়োজন হয়ে যায় এবং পরিস্থিতি এমন প্রতিকূল হয়ে যায় তাহলে অবশ্যই সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। এদিকে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২১,০০০ পুলিশ ও আনসার সদস্য ছাড়াও মোতায়েন রয়েছে র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মোবাইল টিম এবং ৩০ প্লাটুন বিজিবি। মাহবুব আলম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। কেন্দ্র দখল করে জাল ভোটের মাধ্যমে সরকার দলীয় প্রার্থীকে জয়ী করতে বহিরাগত সন্ত্রাসীরা কাজ শুরু করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দুপুরে মঞ্জুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমির খসরু মাহমুদ চৌধুরী নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। হাজার হাজার সন্ত্রাসীরা চট্টগ্রামে এখন দখল করে অবস্থান করে আছে। আজকের দিনের মধ্যে সন্ত্রাস মুক্ত যদি চট্টগ্রাম মহানগর করতে না পারেন জনগণের পক্ষে কঠিন হবে।